আজকের ক্লাসে আমরা তোমাদের দ্বিতীয় অধ্যায়ের ঐকিক নিয়ম সম্পর্কে জানব। চলো ঐকিক নিয়ম সম্পর্কে জানার আগে আমরা প্রথম অধ্যায়ের কিছু রিভিউ করে আসি। আমি যখন তোমাদের প্রথম অধ্যায়ের ক্লাস নিয়েছিলাম, দেখো আমার ওই লেকচারটাই পাশে তুলে দিয়েছি। তোমাদের কি মনে পড়ছে পড়ার কথা? হ্যাঁ, দেখো এখানে আমাদের একটি ম্যাথ ছিল যে একজন পাইকারি মোবাইল বিক্রেতা কোনো এক মাসে প্রতিটি 8,536 টাকা মূল্যের 972টি মোবাইল ফোন বিক্রয় করলেন। তখন আমরা কি করলাম, মোট কত টাকার মোবাইল ফোন বিক্রি করলেন সেখানে কিন্তু আমাদের দেখো প্রতিটি মানে একটি মোবাইলের দাম দেওয়া থাকতো। যেমন ধরো আমরা যদি জানি যে একটি ডিমের দাম কত, একটি ডিমের দাম ধরো 10 টাকা, তাহলে এখান থেকে আমরা খুব সহজে 10টি, 20টি, 15টি যেটা মন চায় বের করতে পারবো গুণ করেই। তারপর ধরো আমরা যদি জানি একটি ডাবের দাম, ডাবের দাম ধরো 50 টাকা, তাহলে আমরা এখান থেকে খুব সহজে 20টি ডাব, 10টি ডাব বা ইচ্ছা তোমার যে কয়টা ডাবের ইচ্ছা আমরা মান বের করতে পারবো গুণ করেই। কিন্তু আমি যদি এখন বলি ধরো 15টি ডাবের দাম 500 টাকা, তাহলে 10টি ডাবের দাম কত হবে বলো তো? 10টি ডাবের দাম কত হবে? এই ধরনের সমস্যার সমাধান করার জন্য আমাদের ঐকিক নিয়ম। এই ঐকিক নিয়মের মাধ্যমেই আমরা এই সমস্যার সমাধান করব। যে যেখানে ধরো 15টি, 10টি এগুলার দাম দেওয়া থাকছে, সাথে চাচ্ছে বড় একটি সংখ্যা, একটির না। এই সমস্যাগুলোর সমাধানের জন্য ঐকিক নিয়ম। তাহলে ঐকিক নিয়ম কি দেখো, একটির মান বের করে একে ভিত্তি করে একাধিক জিনিসের মান বের করার নিয়মই ঐকিক নিয়ম। তাহলে আমাদের প্রশ্নে সবসময় বড় একটি সংখ্যার মান দেওয়া থাকবে, আমাদের ওইখান থেকে একটির মান বের করতে হবে এবং তারপর যেটি আমাদের কাঙ্ক্ষিত ভ্যালু সেটির মান বের করতে হবে। তাহলে আমরা এই ক্ষেত্রে একটি নতুন শর্টকাট শিখব। ধরো প্রথমে আমি লিখলাম যে 10টি ডাবের দাম 500 টাকা। এর নিচে যদি আমি লিখি একটি ডাবের দাম, আবারও যদি লিখি সবগুলাই একটি ডাবের দাম, তাহলে অনেক বড় লেখা হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা কি করব জানো? এভাবে লিখব না। আমরা কিভাবে লিখব? আমরা লিখব একটি ডাবের দাম, এভাবে লিখে আমরা এখানে করব। তাহলে এই যে এই চিহ্নটা, এই যে এই চিহ্নটা বা তোমরা অনেক সময় এইভাবে দিতে পারো, এইগুলো আমরা বোঝাবো যে সেম জিনিসে আমরা লিখছি। তাহলে এটা হচ্ছে আমাদের শর্টে লেখার নিয়ম। এবার আসো আমরা কীভাবে ঐকিক নিয়মটা করব। আমি এখানে তোমাদেরকে শর্টে একটি নিয়ম লিখে দিচ্ছি, দেখো। প্রথমে আমরা করব প্রথমে করব ভাগ এবং দ্বিতীয়তে করব গুণ। তোমরা জাস্ট এটাই মনে রাখবা, এটাই হচ্ছে ঐকিক নিয়ম। প্রথমে ভাগ তারপর গুণ, প্রথমে ভাগ তারপরে গুণ, এটি হচ্ছে আমাদের ঐকিক নিয়ম। চলো আমরা প্রশ্নের সমাধান করার মাধ্যমে শিখে যাব ঐকিক নিয়ম। প্রথমে যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে, তানিয়া 192 টাকা দিয়ে 8টি কমলা কিনলো। যদি সে 3টি কমলা কিনতো তবে তার কত টাকা প্রয়োজন হতো? তাহলে ধরো আমরা যদি এখানে এমন হতো যে একটি কমলার দাম 12 টাকা, তাহলে 3টি কমলা কিনতে তার কত টাকার প্রয়োজন হতো, আমরা কিন্তু খুব সহজে বলে ফেলতে পারবো যে তার কত টাকা প্রয়োজন হবে। কিন্তু এখানে তো একটির দাম দেওয়া নেই, এই একটির দাম বের করে 3টির দাম বের করার জন্য আমাদের ঐকিক নিয়ম। তাহলে চলো আমরা এখন ঐকিক নিয়মের মাধ্যমে এটির সমাধান করি। তাহলে আমাদের এখানে 3টি কমলার দাম জানতে চেয়েছে। তাহলে প্রথমে আমরা কি লিখব বলো তো? 8টি কমলার দাম 192 টাকা। তাহলে চলো লিখে ফেলি, 8টি কমলার দাম 192 টাকা। তাহলে এখান থেকে আমি কি বললাম? প্রথমে আমাদের একটির মান বের করতে হবে। তাহলে একটি কমলার দাম,
এইগুলা হচ্ছে শর্টকাট, যেটি আমি তোমাদেরকে শেখালাম। এভাবে তোমরা লিখবা প্রতিবার এতটি কমলার দাম, এতটি ডাবের দাম, এতটি ডিমের দাম, এভাবে লেখা লাগবে না। তোমরা জাস্ট প্রথম লাইনটা ফুলফিলভাবে লিখবা, পরেরগুলোর ক্ষেত্রে এরকম দেবা, তাহলেই হয়ে যাবে। এবং আমি যেই নিয়মটি বললাম কি দেখো, প্রথমে ভাগ তারপরে গুণ। তাহলে প্রথমে ভাগ করতে হবে, চলো আমরা 192কে 8 দিয়ে ভাগ করব, এত টাকা। ঠিক আছে, হয়ে গেল আমাদের ভাগ। এবার আমাদের একটি কমলার দাম, এই যে এত বেরোলো, এটা হচ্ছে আমাদের একটি কমলার দাম। তাহলে আমাদের চেয়েছে কত? 3টি কমলার দাম। তাহলে অতএব 3টি কমলার দাম। এখন তোমরা কি লিখবা বলো তো? 192 ভাগ 8। এবং দ্বিতীয়তে দেখো আমি কি লিখেছি বলো তো? গুণ। তাহলে এখন কি করতে হবে? গুণ গুণ এই যে 3। এখন যদি আমরা এটি সমাধান করি তাহলে হয়ে যাবে। সমাধানের ক্ষেত্রে কি করতে হয় বলো তো? প্রথমে বাম দিক থেকে আমাদের হিসাব শুরু করতে হয়। তাহলে বাম দিক থেকে হিসাব শুরু করব। গুণও আছে, ভাগও আছে, কোনটির কাজ আগে করব? যেটি বামে থাকে সেটি। বামে কোনটি আছে? ভাগ। তাহলে প্রথমে ভাগের কাজ করতে হবে। যদি আমরা এখানে 192কে 8 দিয়ে ভাগ করি তাহলে কত হয় বলো তো? 24। 24 গুণ 3, এবং 24কে 3 দিয়ে গুণ করলে 72, 72 টাকা। তাহলে 3টি কমলার দাম 72 টাকা। এটি আমাদের উত্তর। এবার আসো আমরা আরও একটি সমস্যার সমাধান করি। এখানে কি বলা আছে? রহিম সাহেব বাজার থেকে 600 টাকা দিয়ে 5টি ডাব কিনলেন। 12টি ডাব কিনলে তার কত টাকা খরচ হতো? তাহলে এখানে আমাদের 5টির দাম জানি, 12টির দাম জানতে চেয়েছে। আমাদের কিন্তু এখানে একটির দাম জানলে আমরা বলে ফেলতে পারতাম যে কত টাকা লাগবে 12টি ডাব কিনতে। ধরো তুমি যদি জানতে যে একটি ডাব কিনতে আমাদের এত টাকা লাগে, তাহলে 12টি কিনতে 12 দিয়ে গুণ করলে হয়ে যায়। ঠিক তেমনি আমরা এবার করব ঐকিক নিয়মের সাহায্যে। তাহলে দেখো, 5টি ডাবের দাম 600 টাকা। অতএব কি করতে হবে? এবার একটি ডাবের দাম বের করতে হবে। একটি ডাবের দাম কি করব বলো তো? ভাগ করব। প্রথমে ভাগ তারপর গুণ। তাহলে 600 ভাগ 5 টাকা। এটি আমাদের একটি ডাবের মূল্য। এটি আমাদের একটি ডাবের মূল্য। চেয়েছে কতটি ডাবের মূল্য? 12টি ডাবের মূল্য। অতএব 12টি ডাবের মূল্য কি করব এবার বলো তো? গুণ করব। তাহলে 600 ভাগ 5 গুণ কত? 12 টাকা। চলো এখন এটি আমরা সমাধান করি। 600কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে হয় 120 গুণ 12। 120কে 12 দিয়ে গুণ করলে 1440 হয়। তাহলে 12টি ডাবের মূল্য 1440 টাকা। খুব সহজ না আমাদের ঐকিক নিয়ম? প্রথমে আমাদের যেটি দেওয়া থাকবে সেটি থেকে একটির মূল্য বের করব ভাগ করার মাধ্যমে, এবং তারপরে একটি থেকে যে কয়টি চাবে সেটির মূল্য বের করব, বা সে কয়টির দাম বা যা ইচ্ছা যেটি জানতে চাবে সেটি বের করব গুণ করার মাধ্যমে। তোমরা এই নিয়মটাই ফলো করবা, দেখবা সব ঐকিক নিয়ম হয়ে যাবে। এটি আমাদের 2 নম্বরের অ্যান্সার। তাহলে প্রথমে মনে রাখতে হবে ভাগ, তারপরে গুণ, এবং আমরা এভাবেই সমাধান করব প্রতিটা। তোমাদের জন্য এইচডাব্লিউ থাকবে কিছু 26, 27, 28 এই 3টি পৃষ্ঠা যতগুলা প্রশ্ন আছে তোমাদের বইতে তোমরা সমাধান করবে ঐকিক নিয়মের সাহায্যে। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে, যেখানে আমরা ঐকিক নিয়ম নিয়ে আরও কিছু সমস্যার সমাধান করব।